খবরটি খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের বর্ডারে মানে নদীর ওপারে লোকের একেবারে ভিড়, তারা ইন্ডিয়াতে ঢুকতে চাইছে। বিএসএফ ওখানে ঘেরাও করে রেখেছে। আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে সনাতনীরা কেন এখানে আসতে চাইছে সেটা জানতে হবে। অর্ধেকের বেশি তো এসেই গেছে, আর 1 কোটির মতো ওখানে সনাতনী আছে, তারাও আসতে চাইতেছে। কারণটা কি কি হচ্ছে বাংলাদেশে? দেখুন, আমি আরামবাগ টিভি থেকে দেখাচ্ছি। আরামবাগ টিভি শফিকুলের ভাইয়ের ভিডিওর ক্লিপ নিয়ে আপনারা একটু বুঝে যাবেন ব্যাপারটা। তাহলে আজকে ইন্ডিয়া কি, এটা কি মগের মুল্লুক? ইন্ডিয়া কি এখানে ধর্মশালা খুলে দিয়েছে? আমি মনে করি ইন্ডিয়া সরকারকে একটা এর জন্য তত্ত্বাবধান নেওয়া উচিত। দেখুন ভিডিওটা। सांबादिक कोई इंडिया से न्यूज करेगा तो बांग्लादेश में न्यूज नहीं करेगा। আচ্ছা শোনেন, যেটা হচ্ছে আমাদের স্যারদের সঙ্গে আপনাদের যে স্যার আছে তাদের আলোচনা হয়েছে, যেটা স্যার আমি এখন বললেন আর কি, ঠিক আছে। আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন, এবং ওরা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বললো, এবং আপনাদের যে আছেন, যে দায়িত্ববান লোক আছেন, ব্যক্তি আছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। একজন কথা বলবেন, একজন কথা বলবেন, একজন কথা বলবেন। চিন্তা করলে তো কারণ আমি শুনতে পাচ্ছি না। ইস, কি মারাত্মক অবস্থা দর্শক, দেখতে পাচ্ছেন। মানুষজন আমাদের ভারতীয় যে সীমানা সেখানে চলে এসছেন, বর্ডার টপকে আসার চেষ্টা করছেন। জলেতে নেমে টেমে কি অবস্থা। আমি শুধু তাদেরকে দেখতে বলবো যারা বলেন যে সব ফেক খবর, ওখানে কোনো নির্যাতন হয়নি। যারা চলে আসতে চাইছেন সব সংখ্যালঘু, ওখানকার সংখ্যালঘু, মূলত হিন্দু সম্প্রদায়। আর যারা বলছেন যে সব ফেক খবর হচ্ছে, বাংলাদেশে কিছু হয়নি, এত মানুষ জলেতে ডুবে বসে রয়েছেন, মানে এভাবে বসে রয়েছেন, এত লোক খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বাড়িতে সব চলে এসছেন, বর্ডারে চলে এসছেন এমনি সুখে স্বাচ্ছন্দ্যে বাড়িতে থাকলে এমনি সব এই বর্ডারের দিকে চলে এসছেন, ঢুকতে চাইছেন ভারতে এমনি। যদি সত্যি তারা বাড়িতে নিরাপদ অবস্থায় থাকতেন, যদি কোনো নির্যাতন কোনো অত্যাচার না হতো, এমনি সব চলে এসছেন বর্ডারে। যাদের এখনো বিশ্বাস হয় না তাদের আর কিছু করার নেই। আমি তো আজকে দেখিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। আজকে ঢাকা শহরে সনাতনীরা বিক্ষোভ দেখিয়েছেন অধিকারের দাবিতে। আমি সেটা নিয়ে একটা বড় ভিডিও করেছি, যারা দেখেননি দেখে নেবেন। এবার আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশে এই তো হাল হচ্ছে এবং অনেকে আসতে চাইছেন এবং সেখানে প্রতিবাদও শুরু হয়ে গেছে। কিন্তু আমি আজকে যেটা দেখাবো দর্শক, আমাদের বাংলাতেও আমাদের বাংলাতেও ওপারে সনাতনীদের ওপরে যে অত্যাচার হচ্ছে, যে হামলা হচ্ছে, তার প্রতিবাদে মিছিল শুরু হয়েছে। এটাও কিন্তু দরকার ছিল। সবাইকে তো প্রতিবাদে তো গর্জে উঠতে হবে, মানবতা বলে তো কিছু একটা আছে নাকি। আমি দেখাবো কল্যাণী এলাকার ভিডিও এসছে, আমি দর্শক আপনাদেরকে দেখাবো যে এখানেও আর কি শুনতে পেলেন আরামবাগ টিভির খবর, আমাদের শফিকুল ভাই বলছেন। তাহলে দেখুন আপনারা যে বাংলাদেশের যে অবস্থাটা, সেটা কি আপনারা সকলে মেনে নেন?
আজকে বাংলাদেশের যে অবস্থাটা পাকিস্তানের, এটা কি হচ্ছে? তা আমি শফিকুল ভাইকে বলবো, ভাই আপনাদের ইসলাম ধর্মের যে কোরআনটা আছে না, এই কোরআনটা কিন্তু একেবারে বাজে, যার কারণে এই অবস্থা। কোরআনের মধ্যে যে কথাগুলি লেখা আছে, সনাতন বিরোধী, খ্রিস্টান বিরোধী, জৈন বিরোধী, বৌদ্ধ বিরোধী, যার কারণে মুসলমান সমাজের মধ্যে এই ধরনের মন্তব্য তৈরি হয়। আসলে আমি ইসলাম ধর্মটাকে স্বীকার করতে পারছি না ভাই শফিকুল, এবং আমাদের সনাতনীরাও স্বীকার করতে পারছে না। কারণ এটা কোনো ধর্মই হতে পারে না। হযরত মুহাম্মদের যে বাণীগুলো, এগুলো কোনো ধর্মমূলক বাণী হয় না ভাই। মানবতা বিরোধী, যেখানে মানব ধর্মের বা মানবতার সম্মান নেই, যেখানে মানবতাকে মানা হয় না, ওটা ধর্ম হতে পারে না ভাই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যেটাই হোক, সে তো একজন মানুষ না, তাকে মানুষের নজরে দেখতে হবে। কিন্তু ইসলামের মধ্যে এই শিক্ষাটা মনে হয় নেই, যতটুকু আমি জানি আর কি। তাই দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন। অবশ্যই আপনারা বুঝে নেবেন যে আপনাদের কি করা উচিত। জয় হিন্দ, বন্দে মাতরম।